ধরে নেন এটা 2050 সাল। ঘুম থেকে উঠলাম, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, চোখেও আর আগের মতো দেখতে পারি না। কোন রকম চশমাটা চোখে দিয়ে হাতে লাঠিটা নিয়ে কোন রকম বিছানা থেকে নামলাম। আস্তে আস্তে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নাতনির রুমে। নাতনিকে গিয়ে বললাম, কিরে ঘুম থেকে এখনো উঠিসনি? নাতনি বলল, কি হয়েছে দাদু, এত সকালে ঘুম থেকে ডাকতেছো? কিন্তু তখন বাজবে দুপুর 12টা। যাই হোক, কি আর করার, আমাদের সময় আমরাও তো এত দেরি করে উঠতাম, তাই না? কিন্তু সেই দিনটা আর নাই, এখন খুব সকালেই ঘুমটা ভেঙে যায়। নাতনি তাড়াতাড়ি উঠলো, উঠে আমাকে বলল, দাদু এখানে বসো, ল্যাপটপটা আবার হাত দিও না, আমি ফ্রেশ হয়ে আসি, স্কুলে যাওয়া লাগবে। আমি বললাম ঠিক আছে যা। তারপরে দেখলাম যে ল্যাপটপটা ওখানে আছে। যাই হোক, ভালো করে চশমাটা চোখে দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলাম ফেসবুক অ্যাপ। কিন্তু আমাদের সময় যেমন ছিল একদম নীল কালার ফেসবুকটা, এখন না, এখন একদম ভিন্ন। কি জানি ভিন্ন নাকি আমি চোখেই ঘোলা দেখতেছি। ল্যাপটপটা কোনো রকম সরিয়ে আমার দিকে নিয়ে আসলাম, ফেসবুকটাতে ঢুকলাম। তবে ঢুকতেই কেমন যেন নাতনির অ্যাকাউন্টটা চলে আসলো। লগ আউট কিভাবে করতে হয় সেটাও ভুলে গেছি। অনেক ঘাটাঘাটির পর লগ আউটটা পেলাম। লগ আউট করে কোনো মতে অনেক কষ্ট করে মনে করলাম আমার অ্যাকাউন্টের যে নাম্বার আর পাসওয়ার্ডটা ছিল। তারপরে অনেক কষ্টে মনে করার পরে আমি লগ ইন করলাম অ্যাকাউন্টটাতে। যখনই লগ ইন করলাম, লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে 99+, মেসেজের মধ্যেও 99+। যাই হোক, মেসেজের মধ্যে ঢুকলাম, দেখতে পেলাম নানান রঙের মানুষ, নানান মানুষ মেসেজ দিয়েছে, অচেনা চেনা। তবে অনেক ঘাটাঘাটি করলাম মেসেঞ্জার ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে একটা SMS চোখের সামনে ভেসে উঠলো। সেই SMSটা হলো আমার বন্ধুর, সেই 25 বছর আগে সেই মেসেজটা দিয়েছে।